একটা সত্যি কথা বলুন তো, আসন্ন ভারত সফরের এই টেস্ট সিরিজে আপনি কি তামিম ইকবালকে একবারের জন্য মিস করছেন না? আমি তো প্রবলভাবে করছি। এই যে চারদিকে হাওয়া বাতাসে যে ভেসে বেড়াচ্ছে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে শীঘ্রই বিসিবিতে পরিচালক হিসেবে যোগ দিতে চলেছেন। হ্যাঁ, বিসিবির গঠনতন্ত্রে নাকি এরকমই লেখা রয়েছে, কোনো অ্যাক্টিভ প্লেয়ার, তা সে ইন্টারন্যাশনাল প্লেয়ার হোক কিংবা ডোমেস্টিক লেভেলের প্লেয়ার হোক না কেন, আর কি খেলা চলাকালীন অবস্থায় তারা বিসিবিতে পরিচালক হিসেবে কখনোই যোগ দিতে পারবে না। তো সেই কারণেই নাকি তামিম অফিসিয়ালি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বিসিবিতে অ্যাজ আ ডাইরেক্টর জয়েন করতে চলেছেন। জানি না এই খবর কতটা সত্যি কি গুঞ্জন, কিন্তু আর কি এগুলো শুনেও আপনার কি এতটুকু খারাপ লাগছে না? কারণ তামিমের এখন বর্তমান বয়স 35, আর কি তার যে আর কি ক্রিকেট সামর্থ্য, তার যে ক্রিকেট ক্যালিবার, তাতে করে এখনও অন্তত পক্ষে তিনি 2 থেকে 3টা বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখেন। তো আর কি এখনই আর কি তিনি চাইলে অবসর নিয়ে বিসিবিতে পরিচালক হিসেবে জয়েন করতেই পারেন। তিনি যদি ব্যক্তিগতভাবে চান সেটা করতেই পারেন, কিন্তু তার যে ক্রিকেট সামর্থ্য রয়েছে, আমি আবারও বলছি, তাতে করে তিনি এখনও আর কি জাতীয় দল তার সার্ভিস এখনও কিন্তু ডিজার্ভ করে। তো সেই কারণেই তামিমের এত দ্রুতই আর কি এই ডিসিশনটা নেওয়া কখনোই ঠিক হবে না। এখনও তার, আমি বলছি, অন্তত 2 থেকে 3টা বছর কিন্তু খেলা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। তার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরও কিন্তু তাদের এই ব্যাপারটা বোঝানো উচিত, যদি এই খবরটা সত্যি হয়ে থাকে। আমি যেটা বলছিলাম যে ভারত সফরে তামিমকে আপনারা মিস করছেন কিনা, কেন বলছি? কারণ ভারত সফরে আমরা দেখেছি টেস্টের এই স্কোয়াডে 3জন ওপেনার রয়েছে, সাদমান, জাকির আর মাহমুদুল হাসান জয়। তো এই 3জনের মধ্যে কোন দুজনকে আর কি বাংলাদেশ খেলাবে সেইটা নিয়ে তারা যথেষ্ট ধোঁয়াশায় থাকবে, কারণ এই 3জন আর কি দলে কেউই অটো চয়েস নন, যেটা নিয়ে আমি একটা গতকাল ভিডিও করেছিলাম। তো আর কি তামিম যদি এই জায়গাটায় যদি থাকতো তাহলে তামিমকে নিয়ে তো আর কোনো এরকম ডাউট থাকতো না। আর কি টিমে যত ওপেনারই থাকুক না কেন তার একটা জায়গা ফিক্স, এটা একদম মানে শুরু থেকেই বলে দেওয়া যায়। কারণ বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটার হচ্ছেন তিনি, সেটা ওপেনিং স্লটে বলুন বা সব দিক থেকে বিচার করেই বলুন না কেন। তো আর কি মানে ওই ওপেনিং স্লটের একটা স্পট নিয়ে যেমন আর কি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চিন্তাটা কমতো, তেমনি অপর দিকে ইন্ডিয়ার এগেনস্টে তার যে আর কি টেস্টের পারফরমেন্স, তার যে টেস্টের পরিসংখ্যান, সেটাও কিন্তু যথেষ্ট আশা জাগায় বাংলাদেশি সমর্থকদের মনে। কেন বলছি? কারণ তিনি ভারতের বিরুদ্ধে আর কি 4টা টেস্টে 8 ইনিংসে মোট রান করেছেন 296। তার অ্যাভারেজ কত জানেন? 42+, যেটা তার ক্যারিয়ার অ্যাভারেজের থেকেও অনেক বেটার। তার ক্যারিয়ার অ্যাভারেজ হচ্ছে প্রায় 39। তো সেখানে ইন্ডিয়ার এগেনস্টে তিনি 42+ অ্যাভারেজে রান করেছেন, আর একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি তার রয়েছে। ওই সেঞ্চুরিটা আবার তিনি করেছিলেন 2010 সালে মিরপুর টেস্টে, একটা ম্যামথ 151 রানের ইনিংস তিনি খেলেছিলেন এগেনস্ট ইন্ডিয়া। আর কি দেখতে গেলে বাংলাদেশের যত ব্যাটার রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে আর কি পারফরমেন্সের বিচারে তামিমের হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট অ্যাভারেজ আফটার মুশফিক। মুশফিকের ইন্ডিয়ার সাথে আর কি 43+ অ্যাভারেজ রয়েছে, আর তামিমের সেখানে 42+ অ্যাভারেজ রয়েছে। তো আর কি দেখতে গেলে সার্বিকভাবে ভারতের বিরুদ্ধে টেস্টে কিন্তু তামিম যথেষ্টই সফল। তো আর কি তামিম যদি এই স্কোয়াডটায় থাকতো, তার যেহেতু এখনও আর কি খেলার সামর্থ্য রয়েছে, তো তাহলে তো সেখানে তিনি চাইলে মানে তিনি যদি চাইতেন তাহলে তো তাকে দলে রাখা নিয়ে কোনো সংশয়ই থাকতো না। তো তার ফলে জাতীয় দল তার সার্ভিসটাও পেত। তো একটা ওপেনিং স্লট নিয়ে যেমন আর কি বাংলাদেশের মাথা ব্যথা ঘুষতো, তেমনি অপরদিকে তিনি ভালো একটা নক খেলে বা ভালো পার্টনারশিপ কিছু গড়ে তুলে দলকেও সাহায্য করতে পারতেন। এইদিকেও যেমন একটা আর কি দুশ্চিন্তা দূর হতো, তেমনি অপরদিকে ওই মানে তিনি একবার বলেছিলেন যে ভারতের এগেনস্টে নাকি তিনি পারফর্ম করতে সবসময় ভালোবাসেন, সেটা তার পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। এছাড়াও যদি আমরা তার ওয়ানডে পরিসংখ্যানটার দিকে যদি তাকাই এগেনস্ট ইন্ডিয়া, তাহলে সেখানেও আর কি তিনি 19 ম্যাচের মধ্যে 18 ইনিংসে রান করেছেন 596। তার আর কি ওই 19 ইনিংসের মধ্যে 7টা ইনিংসকেই তিনি আর কি 50-তে কনভার্ট করেছেন। যদি আর কি সেঞ্চুরি করতে পারেননি, কিন্তু ওই 19 ইনিংসের মধ্যে যখন আপনি 7 ইনিংস কোনো একটা পার্টিকুলার ন্যাশনাল এগেনস্টে যখন হাফ সেঞ্চুরি করবেন, 50+ স্কোর করবেন, তাহলে সেখানে দ্যাট হ্যাজ বিন সামথিং স্পেশাল। সেই কারণেই তামিম হয়তো বা বলেছেন যে হি অলওয়েজ লাভস টু পারফর্ম এগেনস্ট ইন্ডিয়া। তো আর কি মানে তামিম যদি দলে থাকতো তাহলে অনেকগুলো আর কি সমস্যার সমাধান যেমন হতো, তেমনি অ্যাজ আ সিনিয়র ক্রিকেটার তিনি মানে জুনিয়রদের যেমন গুরুত্বপূর্ণ টিপস দিয়ে তাদেরকে মোটিভেট করে দলের মধ্যে আর কি একটা চনমনে পরিবেশ যেমন সৃষ্টি করে রাখতে পারতেন, তেমনি আবার নিজের ওই মানে পারফরমেন্সটা দিয়েও দলকে সাহায্য করতেই পারতেন। এছাড়াও আমরা দেখেছিলাম মানে তামিম অনেক দিন আর কি মানে ক্রিকেট থেকে মানে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে আর কি দূরে থাকার পরও তিনি কীরকম পারফর্মটা করেন। হ্যাঁ, এখানটা অনেকেই বলতেই পারেন যে ওই যেহেতু তিনি অনেকদিন খেলার মধ্যে নেই, সেই কারণে হুট করে এখন যদি ভারত সফরের দলে তাকে নিয়ে যাওয়া হতো তাহলে তিনি কী না কী পারফর্ম করতেন। তাহলে আমি একটা আপনাদের উদাহরণ দিই। ওই যে তিনি লাস্ট আর কি খেলেছিলেন ওই গত বছর ওই মানে নিউজিল্যান্ড যখন আর কি বাংলাদেশে খেলতে এসেছিল বিশ্বকাপের আগে আগে, ঠিক ওই সময়টায়। তারপরে তো তার বিশ্বকাপ স্কোয়াডে থাকার কথা ছিল, কিন্তু ওই তৎকালীন কোচ হাতুরে সিংহে আর ওই ক্যাপ্টেন সাকিব আল হাসানের ওই নোংরা ষড়যন্ত্রের শিকার হয়ে তামিম বিশ্বকাপের স্কোয়াড থেকে তার নামটা প্রত্যাহার করে নিয়েছিলেন। মানে তিনি আর কি লাস্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ওই গত বছর সেপ্টেম্বরের শেষের দিকে। তো তারপর আর কি তিনি এই বিপিএলে ফিরেছিলেন প্রায় 3-4 মাস পরে।
মাঝে কোনো সেভাবে আন্তর্জাতিক ক্রিকেট তিনি খেলেননি, বা আর কি কোনো আর কি প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তিনি ছিলেন না। তো আর কি বিপিএলে ফিরেই তিনি কীরকম পারফর্ম করেছিলেন মনে আছে তো সবার। তিনি আর কি ওই টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার ছিলেন, 492 রান তিনি করেছিলেন। শুধু সেটাই করেননি, তিনি অ্যাজ আ ক্যাপ্টেন তার টিমকে কিন্তু চ্যাম্পিয়নও করেছেন। এটাও কিন্তু একটা অনেক বড় কৃতিত্বের দাবিদার। তো এটাই আর কি, মানে তার তো আর কি যাই থাকুক না কেন, তার তো স্কিল রয়েছে, তার তো আর কি এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা এই মানে আন্তর্জাতিক আঙিনায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কি তিনি অনেকদিন খেলার বাইরে আছেন বলেই যে আর কি পারফর্ম করতে পারবেন না, তো এরকমটা কিন্তু মোটেই নয়। মানে তিনি যদি একটু আগে থেকে প্রস্তুতি নিতেন, অন্তত যদি একটা মাস আগে থেকেও, যদি আর কি তাকে সেইভাবে বিসিবি থেকে আর কি যদি উৎসাহিত করা হতো, তাহলে তো তিনি সেটা একদমই আর কি শিওর শট করতেন এই ভারত সফরকে মাথায় রেখে। তো যাই হোক, সেটা যখন হয়নি, তো আর কি মানে এখন যে আর কি খবরগুলো চারপাশে ভেসে বেড়াচ্ছে যে তামিম নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে এখনই বিসিবির পরিচালক হিসেবে যোগ দিতে চলেছেন, তো এইটা আমরা এখনই দেখতে চাই না। তার যখন আর কি সময় হবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার, তারপরে তিনি অবসর নিয়ে তারপর তিনি বিসিবিতে পরিচালক হিসেবে আসুক বা আর কি সভাপতি হিসেবে আসুক। কিন্তু এখন আমরা কেউই চাই না যে আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি আর কি এরকমভাবে বলি করে দিয়ে, তার নিজের ক্যারিয়ারটাকে এইভাবে বিসর্জন দিয়ে তিনি এখনই আর কি বিসিবির পরিচালক পদে যোগ দিক। আমরা সবাই জানি যে তিনি জাতীয় দল থেকে কেন দূরে রয়েছেন। পুরো সমস্যাটাই হচ্ছে ওই ন্যাশনাল টিমের হেড কোচ ওই চন্ডিকা হাথুরে সিংহের সাথে ঝামেলার কারণে, যেটা ওই সেই গত বছর ওই আফগানিস্তান মানে সিরিজের মাঝপথেই হয়েছিল, যার ফলে ওই সেকেন্ড ওডিআই ম্যাচের আগের দিনই তামিম কাঁদতে কাঁদতে প্রেস কনফারেন্সে আর কি অবসর নিয়ে নিয়েছিলেন। সেটা তো আমরা সবাই জানি। তারপর ওই তৎকালীন প্রধানমন্ত্রী হস্তক্ষেপে তার পরের দিনই তিনি অবসর ভেঙে ফিরেছিলেন। কিন্তু তারপরেও তামিমের এগেনস্টে সেই ষড়যন্ত্র কন্টিনিউ হতেই থাকে। তো গত বছর ওই ওয়ানডে বিশ্বকাপের দলে তার জায়গা পাওয়া নিয়ে কোনো রকম প্রশ্ন না থাকলেও ওই আর কি মানে তার এগেনস্টে যে ষড়যন্ত্রটা শুরু হয়েছিল ওই গত বছর জুন জুলাই মাস থেকে, তো সেটাই আর কি দেখতে গেলে ওই ক্যারি করে নিয়ে এসেছিলেন ওই কোচ হাতুরে সিংহে আর তৎকালীন ক্যাপ্টেন সাকিব আল হাসান। তো তারাই এক প্রকার আর কি বলতে গেলে গভীর আর নোংরা ষড়যন্ত্র করে ওই বিশ্বকাপের দল থেকে তামিমকে এক প্রকার আর কি ছেঁটেই ফেলে দিয়েছিলেন। তো এইগুলোই তো আর কি মূল সমস্যা ছিল যে তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে বা জাতীয় দলের আর না ফেরার। তো আর কি এখন যিনি আর কি বোর্ড প্রেসিডেন্ট হয়ে এসেছেন ফারুক আহমেদ, তো তিনি তো আর কি বিবৃতিতে বলেইছিলেন যে হাতুরে সিংহকে যতটা দ্রুত সম্ভব তিনি আর কি বিদায় করে দিতে চান। যদিও আর কি এই ভারত সফরটা আর কি তিনি রয়ে গেছেন দলের সাথে, এই এত মানে শর্ট টাইমে আর কি যেহেতু কোনো কোচ পাওয়া যায়নি সেই কারণে তিনি রয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় না যে ভারত সফরের পর আর খুব বেশি দিন হাতুরে সিংহে জাতীয় দলের সাথে থাকবেন। তো হাতুরে সিংহে চলে গেলে তামিমের তো আর জাতীয় দলে ফেরাতে কোনো সমস্যা থাকবে না। তো তারপর আমি মনে করি যে তিনি যেন ন্যাশনাল টিমে ফিরে অন্তত আর 2 থেকে 3টা বছর যেন তিনি সার্ভিস দেন। এই আসন্ন যেন 2025-এ যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে পাকিস্তানের মাটিতে যেটা অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানেও যেন তিনি ওই দলে থাকেন। তো এটাই তামিম ফ্যান হিসেবে বা তামিমের একজন ভক্ত হিসেবে আমাদের সবার আর কি তামিমের থেকে প্রত্যাশা থাকবে যে এখনই যেন নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটাকে তিনি বলি না দিয়ে দেন। তো আপনারা কি মনে করেন, তামিমের এখনই কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বিসিবিতে পরিচালক হিসেবে যোগ দিয়ে দেওয়া উচিত, নাকি আরও অন্তত 2 থেকে 3টা বছর আন্তর্জাতিক ক্রিকেটের সময় দিয়ে জাতীয় দলকে তার সার্ভিস দেওয়া উচিত? কমেন্ট করে জানাবেন নাকি আপনার মতামত।